তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শুরু হয়ে গিয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। 152টি আসনের নির্বাচন হচ্ছে। একেবারে পাহাড় থেকে শুরু করে উপকূল পর্যন্ত চলছে এই নির্বাচন। সঙ্গে রয়েছে জঙ্গলমহল এবং সেই নির্বাচন এখন সদ্য শুরু হয়েছে। এখনো পর্যন্ত মোটের ওপর নির্বিঘ্নে চলছে। কিন্তু আজকে এই নির্বাচনের আগে গতকাল দুটি মামলায় আদালত দুপক্ষকে যেভাবে ভর্ৎসনা করেছে তা কিন্তু এই নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেটা পরবর্তী প্রশ্ন, কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক, কমিশন আদালতের কাছে তারা যে আবেদন নিয়ে গিয়েছিল তার উপর আদালত স্থগিতাদেশ দিয়েছে, বড় ধাক্কা খেয়েছে কমিশন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মামলা বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে মামলা গিয়েছিল আইপ্যাক মামলা, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে ভর্ৎসনা করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। একে একে দুটি মামলার বিষয়ে সংক্ষেপে দর্শকদের জানিয়ে দিই। প্রথমে আসবো কমিশনের মামলা। কমিশনের যে মামলা, সেখানে অশান্তি রুখতে পুলিশ পর্যবেক্ষকের নির্দেশে একটা তালিকা তৈরি করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাতে বিপুল সংখ্যক নাম ছিল এই 152টি আসনের এবং তাদের উপর নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে কমিশনের পক্ষ থেকে। তারই প্রেক্ষিতে যার মধ্যে যে তালিকার মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী, এমনকি প্রার্থীও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। যে মামলায় যেটা শেষ পর্যন্ত এই সমস্যা সৃষ্টিকারীদের তালিকার ওপর তাদের যে নজরদারির যে নির্দেশ দিয়েছিল কমিশন, সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এভাবে ঢালাও নির্দেশিকা জারি করে কারোর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না। ট্রাবল মেকার এমন একটি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল, যে ট্রাবল মেকার শব্দবন্ধটি আদতে আইনে নেই এবং সেক্ষেত্রেই জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল যে এটা কমিশনের মস্তিষ্ক প্রসূত একটি তকমা, এই তকমা দিয়ে আইনের এইভাবে পদক্ষেপ করা যায় না। এই ব্ল্যাঙ্কেট অর্ডারকেই নিন্দা করা হয়েছিল এবং তার বিরুদ্ধেই পদক্ষেপ করা হয়েছিল, আদালতে যাওয়া হয়েছিল। আদালত স্পষ্ট করে দিয়েছে এই স্থগিতাদেশের অর্থ অপরাধীদের ছাড় নয়, কিন্তু যদি সত্যি কেউ কোনো ফৌজদারি অপরাধ করেন পুলিশ তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করবে। কিন্তু শুধুমাত্র আমার মনে হচ্ছে বলে এই তাদের তালিকার ভিত্তিতে সকলের ওপর নজর রাখতে হবে, সকলের ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ করতে হবে। এই প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে প্রশাসনকে কড়াভাবে আইন মেনে চলতে হবে। কিন্তু রাজ্য বা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এই তালিকার ভিত্তিতে অকারণ কোনো পদক্ষেপ করবে না। এই তালিকার উপর কার্যত স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ফলে নির্বাচন কমিশনের এক্ষেত্রে একটা বড় ধাক্কা, কোনো সন্দেহ নেই। অন্যদিকে আরেকটি মামলা, সেই মামলা হচ্ছে আইপ্যাক মামলা। যে মামলার সূত্রপাত হচ্ছে গত 8ই জানুয়ারি কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে গিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান। ইডির তদন্তকারী আধিকারিকদের থেকে একটি ফাইল তিনি নিয়ে নেন বলে বাইরে এসে সাংবাদিকদের দেখান। তারই প্রেক্ষিতে ইডির মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, তদন্তের যে মৌলিক অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে ইডির পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিল, পাল্টা দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলার শুনানি ছিল গতকাল এবং সেখানেই খুব কড়া মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে বিপন্ন করেছেন এবং তিনি বলছেন এটা একটা রাজ্য এবং কেন্দ্রের মধ্যকার যে সংঘাত, একেবারেই বিষয়টি তা নয়। সুপ্রিম কোর্ট বলেছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী একটি তদন্তের মাঝখানে ঢুকে গণতন্ত্রকে বিপন্ন করার পর তারপর তিনি বলতে পারেন না যে এটাকে রাজ্য কেন্দ্রের মধ্যে বিবাদে পরিণত করবেন না। সংস্থার অর্থাৎ যেটা বক্তব্য ছিল ইডির পক্ষ থেকে, যে তল্লাশি চলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে আইপ্যাকের কার্যালয় এবং আইপ্যাকের প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে প্রবেশ করেন, একটি ল্যাপটপ, ফোন এবং একাধিক নথি নিয়ে বেরিয়ে যান। শীর্ষ আদালত বলেছে এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর দ্বারা সংগঠিত এমন একটি কাজ যা সমগ্র গণতন্ত্রকে বিপন্ন করেছে। দ্বিতীয়ত, এক্ষেত্রে আরেকটি বিষয়, শীর্ষ আদালত বলেছে সংবিধান প্রণেতারা এই কাজকে অনুমোদন করতেন না। আপনাদের যে বি আর আম্বেদকরের লেখা পড়িয়েছেন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে থাকা সমস্ত আইনজীবীরা, কিন্তু তাদের কেউই এই দেশে এমন পরিস্থিতির কথা কল্পনা করেননি যে একদিন একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী একটি চলমান তদন্ত চলাকালীন সেই অফিসে প্রবেশ করবেন এবং এরই ফলে
মুখ্যমন্ত্রী এবং আহ, যে কমিশন দুজনেই কিন্তু আদালতের কাছ থেকে ধাক্কা খেয়েছেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য সুপ্রিম কোর্ট করেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী একটি তদন্তের মাঝখানে গিয়ে গণতন্ত্রকে বিপন্ন করেছেন এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে নির্বাচন চলছে। দেখা যাক শেষ পর্যন্ত সেই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হয়। আমরা আশা করব রক্তপাতহীন নির্বাচনের ইতিহাস তৈরি করবে পশ্চিমবঙ্গ, যা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। দেখা যাক সেই নির্বাচন কতটা ভালো হয়, কিন্তু এই দুটি রায় মানুষের মনে কতটা দাগ কাটবে নির্বাচনের আগে তা অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকের নির্বাচনের পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে রাখবো। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই, নমস্কার।